টুডে হারভেস্টিং। পাকচুই কিছু হারভেস্ট করে নিলাম। এগুলো আর হচ্ছে না, গরমের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আর গরমে পাকচুই হয়ও না, এটা উইন্টার ভেজিটেবল। এখানে কিছু লঙ্কা হারভেস্ট করেছি, লঙ্কা তো সব পেকে যাচ্ছে। আর এখনও কিছু গাজর গাছ আছে, পাওয়া যাবে কিনা দেখা যাক। গাজর এখানেও কিছু পাকচুই এখনও রেখে দিলাম, যদি হয় তো। নিচেও কিছু আছে পাকচুই। যে ভুট্টা গাছ বসেছিলাম, ভুট্টা গাছগুলো খুব সুন্দর হয়েছে। ভুট্টা গাছের গোড়াতেই কিছু পাকচুই বসিয়েছি। পোকায় ফুটো করে দিচ্ছে সব পাতা, পাতা সব খেয়ে ফেলছে। এগুলো বেশ ভালোই বড় হচ্ছে। এদিকেও বেগুন গাছের মধ্যে ভুট্টা গাছ বসিয়ে দিয়েছিলাম, সেটাও বেশ বেড়ে উঠেছে। এদিকে শশার কত জালি এসছে, শশা গাছটা ভালো জালি এসছে। ঝিঙেরও প্রচুর ফুল ফুটছে। এখানেই দেখুন এইভাবে একটা মাচা করে দিয়েছি বেডের সাথে। আর এটা হচ্ছে কুঁদরি গাছ, এটা কুঁদরি গাছ। কুঁদরি গাছটা ভালোই ধরে নিয়েছে মাচাতে, ভালো হচ্ছে। গাছে এখনো কিছু বেগুন আছে, ছোট হয়ে গেছে বেগুনের সাইজ, বাট এখনো বেশ ভালোই দিচ্ছে। এদিকে ভেন্ডি গাছগুলো বসিয়েছিলাম, ভেন্ডি গাছগুলো পাতা কুঁকড়ে যাচ্ছে। আর ছোট গাছে ফুল চলে আসছে, ছোট গাছে ফুল চলে এসছে, পাতাগুলো খুব কুঁকড়ে যাচ্ছে। গাছগুলো খুব একটা ভালো হচ্ছে না, ভেন্ডি গাছগুলো। দেখা যাক, না হলে আবার বীজ ফেলতে হবে। এখানেও দুটো পাকচুই লাগিয়েছিলাম, যেগুলো বড় হচ্ছে বেশ বেডের মধ্যে। আর এখানে দেখুন এই কুল গাছটা কুল হওয়ার পর এবারে কেটে দিয়েছিলাম, নতুন পাতা গজিয়েছে। নতুন পাতা বেরোনোর পর আবার দেখছি ছোট ছোট ফুল এসছে। জানি না এগুলো হবে কি না। একবার হয়েছে শীতের সময় কুলটা হয়েছিল একবার, এটা কি বছরে দুবার হয় কি না আমি বলতে পারছি না। ছোট ছোট দেখছি ফুল এসছে, এই দেখুন। নতুন যে ডালগুলো বেড়ে উঠেছে তার মধ্যে ছোট ছোট ফুল এসছে। এখানে কলমি শাকের দানা ফেলেছিলাম, কলমি শাক বেশ ভালোই বেড়ে উঠেছে। এখানে পাট শাকের বীজ দিয়েছি, পাট শাক হালকা বেরোচ্ছে, দেখা যাক কেমন হয়। এখানে দুটো মালবাড়ি গাছ অনলাইনে কিনেছিলাম। মালবাড়ি গাছগুলো এখন ছোট,